শুনতে পারে। বিশেষ করে আমাদের প্রতিদিন নামাজ পড়ার জন্য প্রতি রাকাতে আমাদের সূরা ফাতিহা পড়তে হয়। প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়তেই হয়, না পড়লে নামাজই হবে না। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। এই জন্য সূরা ফাতিহাটা খুবই গুরুত্বপূর্ণ। তার মাঝে আবার কোরআন শরীফের এটা প্রথম সূরা। কোরআন শরীফের শুরুতেই যে সূরা তারতিব, এটা সূরা ফাতিহা তথা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোরআন শুরু হয়েছে তার মাধ্যমে। তারপরে নাজিলের দিক থেকেও এই সূরাটা প্রথম নাজিল হয়েছে সম্পূর্ণ সূরা হিসেবে। খণ্ডিত আয়াত এর আগে নাজিল হয়েছে 5 আয়াত, কোন সূরা 3 আয়াত নাজিল হয়েছে, কিন্তু সম্পূর্ণ সূরা হিসেবে সূরা ফাতিহাই প্রথম সূরা, যেটা সম্পূর্ণ সূরা একসাথে নাজিল হয়েছে। যেটা বলুন সুবহানাল্লাহ। কোরআন শুরুও করেছেন এই সূরা দ্বারা। এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি সমস্ত জাহানের প্রতিপালক। আলহামদু ভেঙে ভেঙে বিশ্লেষণ করতে গেলে অনেক সময় প্রয়োজন। এই সূরা ফাতিহা নিয়ে গত মাহফিলে আমরা আলোচনা করেছিলাম, সংক্ষিপ্ত সময় 2-3 আয়াত মনে বলতে পেরেছিলাম। আমি আমার জুমা মসজিদে এই সূরা ফাতিহা নিয়ে 3 সপ্তাহ 3 জুমাতে আলোচনা করে শেষ করতে পারিনি, পরে টপিক চেঞ্জ করেছি। সূরা ফাতিহা হলো জ্ঞানের খজিনা, জ্ঞানের ভান্ডার। আল্লাহ রাব্বুল আলামিন 104খানা আসমানি কিতাব দুনিয়াতে নাযিল করেছেন। 100 কিতাবের মধ্যে যত এলম আছে, যত জ্ঞান বিজ্ঞান আছে, সমস্ত জ্ঞান বিজ্ঞান এলম আল্লাহ রাব্বুল আলামিন বড় 4 কিতাব তাওরাত, জাবুর, ইনজিল, কোরআনের মধ্যে দিয়েছেন। যেটা বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর বাকি 3 কিতাব ইনজিল, তাওরাত, জাবুর, এই কিতাবগুলোর মধ্যে যত এলম আল্লাহ দিয়েছেন, যত জ্ঞান বিজ্ঞান প্রজ্ঞা আল্লাহ দিয়েছেন, সমস্ত কিছুর জ্ঞানগুলি একত্রিত করে আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনে ঢুকিয়ে দিয়েছেন। যেটা বলুন সুবহানাল্লাহ। আর এই কোরআনের মধ্যে কোরআনের নির্যাস, কোরআনের ভূমিকা, কোরআনের সারমর্ম, সারাংশ যেটাকে বলা হয় সেটা হলো সূরা ফাতিহা। পুরো কোরআনের মধ্যে যত এলম আছে, সমস্ত কোরআনের মধ্যে যত জ্ঞান আছে, সমস্ত জ্ঞানকে একত্রিত করে সংক্ষিপ্ত আকারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহাতে ঢুকিয়ে দিয়েছেন। যেটা বলুন সুবহানাল্লাহ। সূরা ফাতিহাতে সমস্ত কোরআনের এলম আছে। এই সূরা ফাতিহা তো এলমের ভান্ডার, জ্ঞানের ভান্ডার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন আমরা কিভাবে গোলাম হয়ে, আব্দ হয়ে, বান্দা হয়ে আল্লাহর শুকর আদায় করব। সেটা আল্লাহ আমাদেরকে প্রথমে শিখাচ্ছেন যে আলহামদুলিল্লাহ বলে বলে তোমরা আমি আল্লাহর শুকর আদায় করো। আলহামদুলিল্লাহ এখানে আলিফ লাম এসে, আলিফ লাম ইস্তিগরাকে এসে সমস্ত প্রশংসা করেছে। হামদুল মানে প্রশংসা, আর যেহেতু আলিফ লাম যুক্ত হয়েছে সেহেতু এখানে অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা। পৃথিবীর জমিনে যত প্রশংসা আছে, মানুষের মুখে মুখে যত প্রশংসা আছে, নবীদের জবানে জবানে যত প্রশংসা আছে, গাছপালায় পশু পাখির জবানে যত তাসবিহ তাহলিল আছে, সমস্ত প্রশংসা, ফেরেশতাদের জবানের প্রশংসা সব আমার মুনিবের জন্য, আল্লাহর জন্য। বলুন সুবহানাল্লাহ। আবার আলিফ লামকে যদি আলিফ লামে আহাদি ধরা হয়, এটার মানা হবে এই প্রশংসা, মূল প্রশংসা, বিশেষ প্রশংসা। এটা কার প্রশংসা? আলিফ লামকে যদি আলিফ লামে আহাদি ধরা হয় তাহলে আমার নবীকে খাস করা হয়। আল্লাহর প্রশংসা করার মতো পাক জবান আমাদের নাই, আল্লাহর গুণ কীর্তন করার মতন এত আলা মর্তবাওয়ালা জবান আমাদের না, মুখ আমাদের পবিত্র নাই। আল্লাহর প্রশংসা তার হক অনুযায়ী যিনি করেছেন তিনি আপনার আমার নবী। এখানে প্রশ্ন হচ্ছে, এখানে এই আলহামদুলিল্লাহ এর অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ওনার পবিত্র জবান দিয়ে আল্লাহর জন্য যে প্রশংসা করেছেন, আল্লাহ আলহামদুলিল্লাহ বলে ওই প্রশংসাকে মেনশন করেছেন। যদি বলুন সুবহানাল্লাহ। আমার নবীর প্রশংসা, নবী যে জবান দিয়ে আল্লাহর প্রশংসা করেছে, আর আল্লাহর প্রশংসা করার মতো লায়েক জবান একমাত্র আমার নবী। আল্লাহ বলতেছেন
আমার প্রশংসা তো ওইটা যেটা আমার নবী করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, অথবা ওই নবীজির নূরানি জবানের খাস প্রশংসা আল্লাহর জন্য, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যিনি সমস্ত জাহানের প্রতিপালক, যিনি লালন পালন করেন, সৃষ্টি তো করেছেন, সৃষ্টি করেই ক্ষান্ত না, থেমে যান নাই, সমস্ত সৃষ্টিকে লালন পালনের দায়িত্ব নিয়েছেন, পরিচালনার দায়িত্ব নিয়েছেন। প্রতিপালক রব, প্রথমেই আল্লাহ পরিচয় করাচ্ছেন আল্লাহর গুণবাচক নাম রব দিয়ে, যে তিনি কে, তিনি রব, রব্বুল আলামিন। এখানে বিজ্ঞানের সংকেত দিচ্ছে বিজ্ঞানীদের, অবিজ্ঞানীরা তোমরা তো রিসার্চ করো, 200-300 বছর আগে বিজ্ঞানীরা রিসার্চ করে বের করেছে যে পৃথিবী শুধু একটা না, আরো অনেক গ্রহ উপগ্রহ আছে। আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে আমার নবীর জবানে, নবীকে কোরআন দিয়ে কোরআনের প্রথম আয়াতেই বলে দিচ্ছে পৃথিবী শুধু একটা না, রব্বুল আলামিন, আলম সমূহ, পৃথিবী সমূহ, জাহান সমূহের প্রতিপালক। তার মানে বোঝাচ্ছেন আল্লাহ যে পৃথিবী শুধু একটা না, এই পৃথিবী ছাড়াও আরো অসংখ্য অগণিত গ্রহ উপগ্রহ আরো জাহান আছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ 1500 বছর আগে বলে দিয়েছে, আর বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছেন 200-300 বছর আগে। তো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তো বিজ্ঞানময়। আল্লাহ বলেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম, কোরআন হলো বিজ্ঞানময় কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আয়াতে বলতেছেন আর রহমানির রহিম, তিনি রহমান, পরম দয়ালু। রহিম রহমান দুইটার মাত্রা একই, অর্থ একই, কিন্তু রহমান লিখতে গেলে 5টা হরফ ব্যবহার হয়, রহিম লিখতে গেলে 4টা লাগে। তো এখানে মুফাসসিরিনে কেরাম তাফসীর করছেন না, রহমানুল ফিদ দুনিয়া, রহমান আল্লাহ দুনিয়ার জন্য, আর রহিম হলেন আখিরাতের জন্য, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিভাবে রহমান দুনিয়ার জন্য? রহমান যেই শব্দের হরফ বেশি হয় ওই শব্দের ফজিলত বেশি হয়। তো এখানে রহমানের মধ্যে মিমের উপরে একটা খারাপ জবর আছে, অথবা এখানে হামজাও ধরা যায়, আলিফও ধরা যায়, খালি আলিফ। তো এই রহমান শব্দের, আল্লাহ দুনিয়ার জন্য দয়ালু, সবার জন্য। দুনিয়াতে আল্লাহকে যারা মানে না, প্রত্যেককে আল্লাহ নিয়ামত দেয়। আপনারা আমরা যারা মুসলমান হয়েছি, আল্লাহকে মানতেছি, আল্লাহর দ্বীনকে মানতেছি, নবীকে মেনেছি, আমরা যেমন ভাবে নিয়ামত পাচ্ছি, শ্বাস প্রশ্বাস নিচ্ছি, আল্লাহ রিজিক দিতেছেন, বাঁচিয়ে রাখতেছেন, বিভিন্ন ধরনের নিয়ামত বলে শেষ করা যাবে না। সব নিয়ামত আপনি আমি যেমনি ভাবে পাচ্ছি, একজন হিন্দু, একজন বিধর্মীয় তেমনি ভাবে পাচ্ছেন। তারা কিন্তু আল্লাহকে মানে নাই, ইসলাম গ্রহণ করে নাই, তারপরেও পাইতেছে। কারণ হলো আল্লাহ রহমান। দুনিয়াতে আল্লাহর কোন বান্দা আল্লাহকে মানলো, কোন বান্দা আল্লাহকে মানলো না, ওইদিকে তাকায় না। আল্লাহ সবার উপরে দয়া করতেছে সমানভাবে। এটা আল্লাহর দুনিয়ার জন্য রহমত, দয়ালু। আল্লাহর দুনিয়ার জন্য দয়ালুর যেই প্রভাব এটা, আর আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে যারা আল্লাহকে মানে নাই তাদের দিকে দৃষ্টি দিবেন না, যারা আল্লাহর নবীকে মানেন নাই তাদের দিকে তাকাবেন না, যারা আল্লাহর দ্বীনকে মানেন নাই তাদেরকে হাসরের ময়দানে কোনো ফজিলত দিবেন না, তাদের জন্য দয়ালু হবেন না, তাদের জন্য আল্লাহ কাফার হয়ে যাবেন। আর যেই বান্দারা আল্লাহকে মেনে গিয়েছে, রাসূলকে মেনে গিয়েছে, কোরআনকে মেনে গিয়েছে, দিন ইসলামের ছায়া, সুশীতল ছায়াতলে এসেছে, তাদের জন্য আল্লাহ ওই হাসরের ময়দানে গুনাহ থাকার পরেও কোনো বান্দাকে মাফ করে দিয়ে রহিম হবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দিকে মনোযোগ আছে না আপনাদের? একটু মনোযোগ দিবেন। বিস্তারিত বলার তো সময় নেই, মস্কের সময় তো সংক্ষিপ্তভাবে বলে যাই। মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক। হাসরের ময়দানে একমাত্র মালিক যিনি হবেন তিনি আমার আপনার আল্লাহ। ইয়াকা না'বুদু, আমরা তারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং তার কাছেই প্রশংসা, তারই কাছেই সাহায্য প্রার্থনা করি। এক এক করে অনেক কথা আছে এগুলোর ভিতরে, খুব সুন্দর সুন্দর তথ্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই আল্লাহর 5টা গুণবাচক নাম দিয়ে শুরু করেছেন। আর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে রব আর রহমানির রহিম, এখানে 2টা রহিম রহমান, রব রহমান রহিম। তারপর মালিক ইয়াউমিদ্দিন, মালিক, তারপরে মালিক ইয়াউমিদ্দিন, এখানে মালিক রব। প্রথমে তো লিল্লাহ দিয়ে শুরু করেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লিল্লাহ, লিল্লাহ মানে আল্লাহ, তারপরে রব, তারপরে রহমান, তারপরে রহিম, তারপরে মালিক। 5টা নাম, 3 আয়াতের মধ্যে আল্লাহর 5টা নাম আল্লাহ ব্যবহার করেছেন। তার মানে বোঝাচ্ছেন লিল্লাহ, তিনি তো আল্লাহ যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, রব হয়েছেন, আপনাকে আমাকে সৃষ্টি করে লালন পালন করেছেন।
আপনাকে আমাকে ছোট থেকে মায়ের গর্ভ থেকে ছোট্ট ছিলাম এত বড় করেছেন, অত অসংখ্য নিয়ামত দিয়ে নিয়ামত রাজি দিয়ে ভরপুর করে রেখেছেন। রহমান, আপনি আমি কত গুনাহ করেছি, আল্লাহর এত নিয়ামত পাওয়ার পরেও গুনাহ করতে করতে আল্লাহর নাফরমানি করতে করতে জিন্দেগি শেষ, তারপরে আল্লাহ দুনিয়াতে আপনার আমার গুনাহগুলি প্রকাশ করে দেন নাই। আল্লাহ রহমান হয়ে আপনার আমাদের সকলের গুনাহগুলি গোপন রেখেছেন। রহিম হয়ে হাসরের ময়দানে মাফ করবেন, মালিক হয়ে হাসরের ময়দানে আপনার আমার উপরে এহসান করবেন। আল্লাহর প্রত্যেকটা সুন্দর সুন্দর নাম এই সূরা ফাতিহার তাফসীরের মধ্যে অনেক তাফসীর এসেছে। তারপরে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, প্রথমে আমরা আল্লাহর প্রশংসা করলাম, আল্লাহর গুণবাচক নাম পড়লাম, আল্লাহকে হাসরের দিবসের মালিক হিসেবে মেনে নিলাম। তারপর বলতেছে, ও আল্লাহ, আমরা আপনারই ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই, আর কারো কাছে না। তারপরে আল্লাহর কাছে আমরা কিছু চাইতেছি, বান্দা অনেক প্রশংসা করেছে, এখন কি চাও বলো। এখন বান্দারা নামাজের মধ্যে বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ ওই পথ দেন, আমাদের যে সহজ সরল পথ দেন। এখন সহজ সরল পথ কোনটা? সহজ সরল পথ আল্লাহর হাবিব রাহমাতুল্লাহ আলাইহি একটা সোজা দাগ টানলেন, দাগ টেনে আশেপাশে অসংখ্য দাগ টানলেন। আল্লাহর হাবিব বলেন, এটাই সোজা রাস্তা, এটাই সোজা লেখা, এই লেখায় যারা চলবে তারা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ পাবে। আর আশেপাশে যে অসংখ্য অগণিত দাগ আল্লাহ টেনেছেন, আল্লাহ বলতেছেন সবগুলি ভ্রান্ত দল। যেটা সিরাতাল মুস্তাকিমের পথ, এটা সোজাটা। তো সোজা রাস্তা, সহজ সরল পথ যেটা, এটাই সিরাতাল মুস্তাকিমের পথ। আমরা 5 ওয়াক্ত নামাজে প্রত্যেক রাকাতে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ দেখান, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তারপর বলতেছে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ ওই সমস্ত বান্দাদের পথ দেখান যেই সমস্ত বান্দারা আপনার নিয়ামত পেয়েছে। কোন সমস্ত বান্দারা নিয়ামত পেয়েছে? নবীগণ, সিদ্দিকগণ, শুহাদাগণ, সত্যবাদীগণ এবং সলিহিন বান্দা যারা তারা। আল্লাহকে আমরা বলতেছি, ও আল্লাহ, আপনার ওই সমস্ত বান্দাদের পথ আমাদেরকে দেখান যেই সমস্ত বান্দারা আপনার নিয়ামত পেয়েছে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, ইয়া আল্লাহ, আপনার গজব যে বান্দার উপর নাযিল হয়েছে, আপনি যে বান্দার উপরে নারাজ হয়েছেন, যে বান্দাদের পথ নষ্ট করেছেন, আল্লাহ তাদের পথ আমাদেরকে দিয়ে না। আল্লাহ, আমরা আল্লাহর কাছে আমরা 5 ওয়াক্ত নামাজের প্রতি রাকাতে রাকাতে দোয়া করতেছি। শেষে আমরা বলি কি আমিন। এখানে সূরা ফাতিহা নিয়ে কথা বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। বললাম 3 জুমা আলোচনা করেছি সংক্ষিপ্তভাবে, তারপরে শেষ হয় না। তারপরে আমরা মক্সের দিকে যাই, সকলে একটু জোরে জোরে উচ্চ